আমরারে আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়া কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কী করলে থাকবো, রোজা রাহন কেমনে, এই আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠটা সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রীর সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি, এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দাই, তখন আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বসো, ইয়ার ভিতরে তিলফারের ভিতরে, আরে বসো না, ইয়া এটা কি, আরে হেম যাবা লেডা যাবা, বুঝ দিছে আমার একটা উক্কি দিয়া বইয়া রয়েছে। তো এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বৈশুত কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আচ্ছা, তাইলে রোজা রাখন লাগবো বছরে 1 মাস, এটা ফরজ করছে কারা? এটারে কয় হুকুম। এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডে তুলবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান পড়ব অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, আল্লাহ যেমন সারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন সারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। সেই জায়গা সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, হ্যাঁ সুবহানাল্লাহ কইয়া লাগে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হেন বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনি এমনি কইরো, এমনি এমনি খাইও, এমনি এমনি দৌড়ো, এমনি এমনি যাইও। ভাইও, এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছ না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগিয়া মানুষে কয় মুশতাক ফয়েজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগিয়া কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লাগিয়া কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছি। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতো, সমস্যা। আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, ফিসে দিয়ে একবার, এগুলো দিয়ে একবার, এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না।
তোমার এই যে ফিস সাপ কয় তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার স্টেজ উড়াইল, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। ভাইরে, দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই। তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাহলে আমরা কি দুনিয়ায় ইজ্জত চাই না পরকালে? পরকালে, কারণ এটা হলো আসল জীবন। এখনো কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জোয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জোয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই দুনিয়াটা হলো এত তামাশা করে লাভ নাই। আপনি বাস স্ট্যান্ডও খেলে রয়েছেন, বাসটা আইলে উঠতে লাইবেন। আপনার দুনিয়াটা হইলো বাস স্ট্যান্ডের মতো। ওই মৃত্যু নামক গাড়িটা আইয়ানা দেখা আপনি উঠেন না। মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই। আমি মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার দল বাংলাদেশ হয়েছিল না, কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ, সামান্য একটু আর কি। লাড়াটার লগে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটিয়ে গেছে গা, বাহিদি ফাইটা গেছে গা, ছাদে লইয়া ফুলে গেছে গা, ব্রিজ বাড়িয়ে ডাইবা গেছে গা। আচ্ছা, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা তামা হইয়া গেল গই। লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, ফুরান ডাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কন? যে ঘন ঘন বাড়ি, এই দুইজন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের মানে কাজ তুই খাওয়ান লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। সেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। ফুরান ঢাকা লাশে লাশ, গ্রাম দেশে হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কম? মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17টা বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো। নমুনাটা এমন ধরছে, পনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া না গেছে কেউ কিতারে কারবারটা কিতা, ঠিক নিও? আপনারও কাছে আইন, আমার কাছে আইন, আর ঠিক নি রে? বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া যাইতো গিরি, ইমাম সাহেবের দুষ্টা কিতা? ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবার ও তো হেমনে আইছে, যেমনে গেছে, যেমনে আইছে এমনে গেছে। এবার ও তো ধৈরা টইরা কায়দা করিয়া, এবার আরে কোনো সকলে মিল্লা জিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসা কায়দা কইরা গেছে। এবার মিয়া শুনি আমরা ঠিক রে, কারবার কিতা রে দেখছি, আল্লাহর খেলা কিতা দেখছি? আরে আল্লাহর খেলা কিতা রে? একজন লোকেও কইল না যে আপনারা দেশের তে যাই, ওখানে সত্য। আমার মনে ওইটা আসে নাই, ওখানে আল্লাহ সাক্ষী। কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুশতাক ফৈজি রাখলা না এবারও রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যাই কেমন লাগবো গেরি? এটা তো কেউ কইছে না, কিন্তু তারাই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রয়েছে না, এ দেশও থাকনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কন?